নমস্কার, সুপ্রভাত। নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে এই মুহূর্তে আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, এবং আপনারা দেখছেন নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভ। আর এই ফেসবুক পেজ লাইভে সকাল সকাল ওয়েদার আপডেটের খবর, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, আর এই আবহাওয়ার পূর্বাভাস কি বলছে আবহাওয়া দপ্তর, বাংলায় কেমন থাকবে আবহাওয়া, ভারতবর্ষের কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় গরম, কোথায় বৃষ্টি, কোথায় শিলাবৃষ্টি, সেই সব খবর নিয়েই আমি বিশ্বজিৎ আপনাদের সঙ্গে শেয়ার করব আবহাওয়া আপডেট। আপনারা কে কোথায় আছেন, আমার আওয়াজ পরিষ্কার শোনা গেলে একটু রেসপন্স করবেন এবং জানাবেন যে আপনার ওখানে কেমন আবহাওয়া। রিন্টু পাতার চলে এসছেন, হাই। আপনি কি আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন রিন্টু? একটু জানাবেন যে কেমন ওয়েদার রয়েছে আপনাদের ওখানে, এবং আপনি আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, আমি যা বলছি তা স্পষ্টভাবে আপনি শুনতে পাচ্ছেন কিনা। আরও কয়েকজন এসে গেছেন, অনেকেই এসে গেছেন ইতিমধ্যে, 100-র বেশি যারা দর্শক দেখছেন নিউজ 18 ডিজিটাল। আর নিউজ 18 ডিজিটালে এই সময় খবর ওয়েদার আপডেটের। গুড মর্নিং হরিদাস রয় জলপাইগুড়ি থেকে, ধন্যবাদ। জলপাইগুড়িতে কেমন আবহাওয়া? আর আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে তো? সুরজিৎ মহান্তি, পরিষ্কার শোনা যাচ্ছে, ধন্যবাদ সুরজিৎ। সুরজিৎ কোথা থেকে আছেন এবং কেমন আবহাওয়া সেখানে? এবার আসি সরাসরি আবহাওয়ার সংবাদে। যারা কলকাতায় আছেন তাদের ক্ষেত্রে জানাই যে আজ কিন্তু আরও একবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দুটো বিষয়, হালকা বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং সেই সম্ভাবনা সামান্য সম্ভাবনা, অর্থাৎ কলকাতায় বৃষ্টি হতে পারে কিন্তু না হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আজ পরিস্থিতি যা থাকবে, সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, কখনো পরিষ্কার আকাশ, এবং তাপমাত্রাটা বাড়বে। বৃষ্টির পর, বৃহস্পতিবার বৃষ্টির পর আমরা দেখেছি যে শুক্রবার পরিস্থিতিটা একটু আবহাওয়া স্বাভাবিকের নিচে নেমে গেছিল যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা আবার স্বাভাবিকের উপরে এসছে রাতের তাপমাত্রাটা। এবং এই পাশাপাশি যে রাতের যে তাপমাত্রাটা বেড়েছে 1 ডিগ্রি হলেও কলকাতায়, আজ দিনের বেলায় যত বেলা বাড়বে ততই কিন্তু এই গরম বাড়বে। একদিকে গরম বাড়ছে, অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর এই বিপরীত ঘূর্ণাবর্ত থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে যেটি মধ্য ভারত থেকে একেবারে দক্ষিণ ভারত পর্যন্ত। ছত্তিশগড়ে একটি সার্কুলেশন রয়েছে, সেই সার্কুলেশনের টানেও প্রচুর জলীয় বাষ্প যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা একটি আসবে, সেটা যদিও সোমবার, তার প্রভাবে আবার অরুণাচল প্রদেশ, আবার উত্তর পূর্ব ভারতে 27-28 তারিখে একটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। 27 তারিখে একটু বৃষ্টির সম্ভাবনা বাড়বে আমাদের বাংলাতেও। তার আগে জানিয়ে রাখি যে কলকাতার আবহাওয়া তো বললাম, কলকাতায় আজ একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ, অর্থাৎ থান্ডারস্টর্ম রেইন, লাইট রেইন, এবং সামান্য একটু চান্স। বাকি গরম বাড়বে, আর যেহেতু বাতাসে জলীয় বাষ্প রয়েছে তাই গরম বাড়লে একটু অস্বস্তি থাকবে বেলার দিকে। তবে সকাল সন্ধ্যে একটা খুব হালকা একটা বসন্তের ছোঁয়া। আর আগামীকাল থেকে কিন্তু পরিষ্কার আকাশ। আবার ওই 27 তারিখ বলছিলাম একটু বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে, বলবো বিস্তারিত কোন কোন জেলায় বৃষ্টি বাড়তে পারে। কিন্তু কলকাতার ক্ষেত্রে তার ইফেক্টটা হবে যে একটু আংশিক মেঘলা আকাশ হয়ে আসবে। বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে যা জলীয় বাষ্প থাকবে, যা মেটেরিয়াল থাকবে, তাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা কলকাতার দিকে হবে না। পূর্ব দিকের জেলাগুলিতেই চান্স কম থাকবে, নেই বললেই চলে। এবার আসি আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমের জেলা এবং উপকূলের জেলা, অর্থাৎ 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃষ্টির একটু সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও আজ একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে, কলকাতাতেও যেমন বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, যদিও এই সম্ভাবনাটা
বেলার দিকে অর্থাৎ সন্ধে বা রাতের দিকে বেশি সম্ভাবনা থাকছে। আগামীকাল পূর্ব দিকের এবং কলকাতা সহ পূর্ব দিকের যে জেলাগুলি রয়েছে সেখানে আবহাওয়া উন্নতি হবে, পরিষ্কার আকাশের সম্ভাবনা, কিন্তু দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল, এবং আংশিক মেঘলা আকাশ থাকবে এই জেলাগুলির ক্ষেত্রে। তারপরের দুদিন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম তো থাকবেই, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া তারপরের দিন অর্থাৎ সোমবার বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, না প্রথম অর্থাৎ রবিবারের কথা বলছিলাম, আজকে শনিবার, রবিবারের কথা বলছিলাম যে দুই উপকূলের দুই জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার বৃষ্টির সম্ভাবনাটা একটু শিফট করে যাবে পশ্চিমের জেলাতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলির দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে, আংশিক মেঘলা আকাশ থাকবে। তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি একটু বাড়বে, অর্থাৎ আবারও উপকূলের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও বাকি জেলাতে হয়তো হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার পর্যন্ত। এই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির স্পেল শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা বাংলায় নয়, মূলত দক্ষিণবঙ্গ, এই বৃষ্টির স্পেলটা থাকবে ওড়িশা এবং ঝাড়খণ্ডেও। ওড়িশা এবং ঝাড়খণ্ডেও মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির এই স্পেল থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা ধরি, উত্তরবঙ্গে একেবারেই আগামী কয়েকদিন বৃষ্টি কমে যাবে, শুষ্ক আবহাওয়া বেশিরভাগ জেলাতে, শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দেশের কথায় আসি, একটা টার্ফ রয়েছে দক্ষিণ ভারতে, এবং কেরালায় কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় হট ও হিউমিড ওয়েদার অর্থাৎ গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে কেরালার ক্ষেত্রে। উত্তর পূর্ব ভারতের রাজ্য অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে বৃষ্টি চলবে, আরও 24 থেকে 48 ঘন্টা বৃষ্টি চলবে, এবং আবার পশ্চিমী ঝঞ্ঝা যখন আসবে ঠিক ওই 26 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পর 27 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 28 তারিখে অরুণাচল প্রদেশে আবার একবার অরুণাচল প্রদেশে তুষারপাত, হালকা না হলেও শিলাবৃষ্টি তো হবেই, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সম্ভাবনা বাড়বে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং বিদর্ভ অর্থাৎ মধ্য ভারতের রাজ্যগুলিতে, কারণ ছত্তিশগড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্ত ডেভেলপ করবে, তার ফলে এই সিস্টেম উত্তর পশ্চিম ভারতে আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এবং সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা। কাজেই সোমবার থেকে বুধবারের মধ্যে আবারও একবার আবহাওয়া পরিবর্তন উত্তর পশ্চিম ভারতে। এই সোমবারের আগে পর্যন্ত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।